আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে তৈরি করব ঈদ স্পেশাল শাহি টুকরা। শাহি টুকরা দেখতে শুধু লোভনীয় নয়, খেতেও কিন্তু অসম্ভব মজা, মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। আসছে ঈদে আপনারা অনায়াসে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যায়। ডেজার্টটি তৈরি করতে প্রথমে আমি মালাই তৈরি করব। এর জন্য এখানে নিয়েছি আগে থেকে জাল করা 1 লিটার গরুর দুধ। আরও লাগবে আমার কন্ডেন্স মিল্ক। আমি পুরো 1 কোটা কনডেন্স মিল্ক দেইনি, এখানে অর্ধেক পরিমাণে দিয়েছি। আপনারা কনডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মালাইয়ের টেস্টটা অনেক ভালো পাবেন। এবার অ্যাড করছি 1/4 কাপ গুঁড়ো দুধ, চিমটি পরিমাণ লবণ, 1/3 কাপ চিনি। যেহেতু কনডেন্স মিল্ক ইউজ করছি, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর বেশি দেওয়ার কোনো দরকার নেই। যদি কনডেন্স মিল্ক ইউজ না করেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটাকে বাড়িয়ে দিতে হবে। এখন অ্যাড করছি রাঁধুনি কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা বেশ দারুণ। এখন অ্যাড করছি 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। আর অ্যাড করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 2 টেবিল চামচ ঘি। চেষ্টা করবেন ঘিটাকে দেওয়ার জন্য, তাহলে শাহি একটা ফ্লেভার পাবেন। এবার নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিক্সড করে হাঁড়িটাকে চুলোতে বসিয়ে দিয়েছি। চুলোর আঁচ কিন্তু ফুল আছে। এখন অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর বলক চলে আসছে। এবার চুলোর আঁচটাকে মাঝারিতে করে দিয়েছি। নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন না হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। ও হে, ভালো কথা, যদি কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকে, তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমার মালাইটা হয়ে গেছে, এখন চুলোটাকে বন্ধ করে দেব। মালাইটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তারপর মালাইটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব কমপক্ষে 30 মিনিটের জন্য। এবার শিরা তৈরি করব। এর জন্য ছোট্ট একটা পাতিলে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো চিনি। অ্যাড করছি 1/2 কাপ পানি। তারপর নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিক্সড করে নিচ্ছি। এবার হাঁড়িটাকে চুলোতে বসিয়ে দিয়েছি আর নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা গলে না যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। শিরাটাকে ঘন করার কোনো দরকার নেই, চিনিটা গলে গেছে, বাস নামিয়ে নিচ্ছি। এদিকে আমি কয়েক পিস পাউরুটি কেটে নিয়েছি। এবার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। চাইলে আপনারা ঘির পরিবর্তে তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো পাবেন। ঘিটাকে গরম করে দিচ্ছি পাউরুটি। আপনারা দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলোকে কোনাকুনি করে কেটে নিয়েছি, অর্থাৎ স্যান্ডউইচ যেভাবে আমরা তৈরি করি ঠিক এভাবে কেটে নিয়েছি। এবার অল্প আঁচে পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পাউরুটি কোনোভাবেই পোড়ানো যাবে না। এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো পাউরুটি আমি ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এদিকে চিনির শিরাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। একেবারে খুব বেশি ঠান্ডা করা যাবে না, আর খুব বেশি গরম রাখা যাবে না। খুব গরম অবস্থায় পাউরুটি দিতে গেলে কিন্তু পাউরুটির টুকরোগুলো নরম হয়ে যাবে। পাউরুটি শিরায় দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে পাউরুটি অথবা শিরা যে কোনো একটি হালকা গরম থাকতে হবে। এখন সার্ভিং ডিশে পাউরুটিগুলো সাজিয়ে নিচ্ছে আমার ভাইস্তি নবনী। এদিকে মালাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এখন সাজিয়ে রাখা সেই পাউরুটির টুকরোগুলোর উপর আমার পছন্দ মতো ক্ষীর দিয়ে দিচ্ছি। চাইলে এই ক্ষীরটা হালকা গরম অবস্থায় পাউরুটির উপর দিয়ে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন। এবার শাহি টুকরার উপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কিশমিশ। তবে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ইউজ করতে পারেন। বাস, হয়ে গেল আমার শাহি টুকরা। আসছে ঈদে আপনারা অনায়াসে এই ডেজার্টটি তৈরি করতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে এই ডেজার্টটি। দেখলেন তো, তৈরি করা একেবারে সহজ, খেতে অসম্ভব মজা হয়েছে। আমি এক পিস শাহি টুকরা একটু কেটে দেখাচ্ছি আর খেয়ে বলছি কি বলবো,
অসম্ভব মজা হয়েছে। রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।